উপস্থিত আছে ঢাকা 18 আসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ উপস্থিত আমার ছাত্র ভাইরা, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সশ্রদ্ধ সালাম ও সংগ্রামী শুভেচ্ছা জ্ঞাপন করছি। দেখেন, 5 আগস্ট পূর্ববর্তী সময়ে এই বিগত দীর্ঘ দুঃশ্বাস সামনের সারিতে যারা বসে আছেন কিংবা পেছনে যারা বসে আছেন, কেউই শান্তিতে বাসায় থাকতে পারেননি। এই 18 আসনের মানুষের সামনে থেকে আপনাদেরকে ধরে নিয়ে যেত, আবার সেই মানুষের মাঝে আপনারা ফিরে আসতেন। আপনাদের বসবাস ছিল মানুষের মাঝেই, আপনারা মানুষদেরকে ছেড়ে যান নাই। সুতরাং সামনে যে নির্বাচন আসছে আগামী ফেব্রুয়ারিতে, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এবং ঢাকা 18 আসনের মানুষ ধানের শীষকে ছেড়ে যাবে না। প্রিয় বন্ধুগণ, গোটা বাংলাদেশ ব্যাপী 5 আগস্ট পরবর্তী সময় অপপ্রচার চলছে, এখনো পর্যন্ত সে অপপ্রচার বিদ্যমান। কারো সম্পর্কে গীবত করে, কারো সম্পর্কে অপপ্রচার করে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা ক্ষমতা চাওয়ার জন্য রাজনীতি করি না। বাংলাদেশের ইতিহাসে, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দলকে টানা 17 বছর বিরোধী দলে থাকতে হয়নি এই বাংলাদেশের মাটিতে। শুধুমাত্র গণতন্ত্র, মানবাধিকার, সুশাসনকে ফিরিয়ে আনবার জন্য আমরা সবকিছুকে মেনে নিয়েছি, কিন্তু আপোষ করি। আধিপত্যবাদী অপশক্তি বিভিন্ন ভাবে আমাদেরকে আপোষ করার জন্য বলেছিল, কিন্তু আধিপত্যবাদী অপশক্তির সাথে আমরা কোনো আপোষ করি। সবার আগে বাংলাদেশকে আমরা প্রায়োরিটি দিয়েছি। বন্ধুগণ, আগামী নির্বাচনে আমরা দায়িত্ব পালন করবার জন্য আমরা স্বপ্ন রেখেছি বিগত 17 বছর ধরে বাংলাদেশকে আমাদের স্বপ্নের স্বর্গরাজ্যে রূপান্তর করবার জন্য আমাদের হাতে আছে। আমরা বলেছি যে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, সেই শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনবার জন্য, বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্রে রূপান্তরিত করবার জন্য চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলব, যেখানে রাষ্ট্রের বাজেটের 5% সর্বনিম্ন বরাদ্দ শিক্ষা ব্যবস্থার জন্য, যেখানে প্রাইমারি স্কুলকে গুরুত্ব দেওয়া হবে, হাই স্কুলকে গুরুত্ব দেওয়া হবে, প্রত্যেক শিক্ষকদেরকে গুরুত্ব দেওয়া হবে, শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র বাংলা ইংরেজি ভাষা নয়, তৃতীয় ভাষা বাধ্যতামূলক করা হবে। আমাদের কাছে আছে স্বাস্থ্য, সবার জন্য স্বাস্থ্য নীতি বাস্তবায়ন করা, যেখানে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটাকে ফিরিয়ে আনার জন্য আবার সেখানেও আমরা বলেছি 5%-এর নিচে বরাদ্দ হবে না বাজেটে এই স্বাস্থ্য ব্যবস্থা। আমাদের কাছে আছে বাংলাদেশের যে কৃষি নির্ভর অর্থনীতি, সেটাকে ফিরিয়ে আনবার জন্য কৃষকের উৎপাদন বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার অঙ্গীকার আমরা করেছি। এবং আমরা সেটাও বলেছি যে কৃষকের পরিবারের সন্তানদের জন্য শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থায় আলাদাভাবে তাদের নজর দেওয়া হবে, সেই ব্যবস্থা আমরা করে নিয়েছি। আমরা শুধু কৃষিতেই থেকে থাকিনি, শ্রমিকের জন্য মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করার স্বপ্ন আমরা দেখেছি। আমরা দেখেছি আজকে জলবায়ু নিয়ে অনেক কথা বলা হয়, আজকে আমরা বলেছি যে জলবায়ু পরিবর্তনজনিত সংকট, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যথাযথ পদক্ষেপ এবং নদী শাসন এবং খাল খনন কর্মসূচির কথা আমরা বলেছি। ভূমিকম্পকে ঠেকিয়ে দেব এই কথা আমরা বলিনি, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব, চেষ্টা চালিয়ে যাব। আমরা বলেছি আজকে পুরো ঢাকা শহরের এক সেবা মিলনি নিয়ম বহির্ভূত ভাবে করা হচ্ছে। আমরা বলেছি নগরায়ন নীতিমালার ক্ষেত্রে বলেছি আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে আমরা নগরায়ন নীতিমালা আমরা প্রকল্প গ্রহণ করব, যেখানে কোনোভাবে আর দুর্নীতিগ্রস্তের মধ্য দিয়ে যেন কোনো বিল্ডিং করার মধ্য দিয়ে জনগণ যেন অনিরাপদ না হয়, আমরা সেটা বলেছি। আমরা বলেছি যুবকদের জন্য আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা গঠন করা হবে। আমরা বেকার তৈরি করবো সেটা বলি, আমরা আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালার জন্য আমরা স্বপ্ন দেখছি।
তার মানে আমাদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালন করবার জন্য অপপ্রচার করার প্রয়োজন নাই। আমাদের কাছে আছে স্বপ্ন, যে স্বপ্নগুলো আমরা দেখে আসছি বিগত 17 বছর ধরে, সেগুলো বাস্তবায়নের সময় এসেছে। বন্ধুগণ, এই রাষ্ট্র বিগত দীর্ঘ দুঃশাসন যে পরিস্থিতি ফেস করেছে, সেটা রাজনৈতিক অস্থিতিশীলতা। সে রাজনৈতিক অস্থিতিশীলতাকে মূলোৎপাটন করবার জন্য কারা সংস্কারের কথা বলেছিল। আজকে অনেকেই সংস্কার করে। আজকে যারা সংস্কার নিয়ে আমাদের সমালোচনা করতে চান, সেটাও তো আমরা তৈরি করে দিয়েছি বলে আমাদের সংস্কারের উপর আপনারা সমালোচনা করেন। আপনারা নতুন করে তৈরি করে যে সমালোচনা করবেন, সেই ক্যাপাসিটিও তো আপনাদের নাই। প্রিয় বন্ধুগণ, আমরা বলেছি হিংসা ও প্রতিশোধের রাজনীতির বিরুদ্ধে সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্র সত্তা গঠন করব এবং সকলকে নিয়ে রাষ্ট্র সত্তা গঠনের জন্য জাতীয় সমন্বয় কমিশনের কথা কারা বলেছিল 2023 সালের 13 জুলাই আমরা ঘোষণা দিয়েছি। এই বন্ধুগণ, আজকে রাষ্ট্রের ভারসাম্য প্রতিষ্ঠার কথা কে বলেছে? কে সেই সংস্কারের কথা বলেছে? আমরা বলেছি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কারা বলেছে? আমরা বলেছি। প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণের কথা কারা বলেছে? আমরা বলেছি। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের কথা কারা বলেছে? আমরা বলেছি। আইনসভায় উচ্চ কক্ষের প্রবর্তনের কথা কারা বলেছে? আমরা বলেছি। নির্বাচন কমিশন গঠন, নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং সংশ্লিষ্ট আইন বিধি সংশোধনের কথা কারা বলেছে? আমরা বলেছি। এই বন্ধুগণ, এভাবে মিডিয়া কমিশন গঠন, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, ধর্ম স্বাধীনতা সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান, নারীর মর্যাদা সুরক্ষা ও যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা কারা বলেছে? আমরাই তো বলেছি। সবার আগে বাংলাদেশ নীতি কারা বলেছে? আমরাই বলেছি। এই বন্ধুগণ, আমাদের কাছে আছে রাষ্ট্রের স্থিতিশীলতা নিয়ে আসবার জন্য আমাদের পদক্ষেপ আছে এবং রাষ্ট্রের উন্নয়ন সাধন করবার জন্য আমাদের পদক্ষেপ আছে। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, এই বাংলাদেশ যতবার প্রসার মুভমেন্ট পার করেছে, এর ন্যাশনাল যে মর্যাদা, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ থেকে শুরু করে আজও পর্যন্ত পেয়েছে, শুধুমাত্র তারা বাংলাদেশের প্রশ্নে আপোষ করেনি বলে। এই জন্য আপনাদেরকে আহ্বান করব, ভোটের রাজনীতিতে নমনীয়তার বাইরে অন্য কোনো সিলেবাস নেই। আমাদের পিন্ডিও নিবে না, আমাদেরকে দিল্লিও নিবে না, আমাদেরকে বাংলাদেশে বসবাস করতে হবে। এই জন্য প্রত্যেকটা মানুষের কাছে যান, গিয়ে নমনীয়তার সাথে দায়িত্বটা নেওয়ার চেষ্টা করেন। উগ্রতা নয় কিংবা জেদ নয়, মানুষের কাছে নমনীয়তার মধ্য দিয়ে আমাদের বিগত দীর্ঘ দুঃশাসন, বেগম খালেদা জিয়ার দীর্ঘ কারাবন্দী, জনাব তারেক রহমানের এই যে নির্বাসন, সবকিছু মিলিয়ে এই বাংলাদেশের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, এটা গোটা বাংলাদেশের মানুষ ধারণ করে। আপনাদেরকে সেটা ধারণ করতে হবে এবং মানুষের কাছে যেতে হবে এবং বলতে হবে, আমরা আপনাদের জন্য দায়িত্ব গ্রহণ করবার জন্য প্রস্তুত। আমরা দেখিয়ে দেব, আর এই বাংলাদেশে কোনো দুর্নীতি হবে না, আর এই বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে না। আমরা সেই সুশাসন এবং ডেভেলপমেন্ট দুটি আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশকে ধারণ করেন, ধানের শীষকে ধারণ করেন। ইনশাআল্লাহ বিগত দীর্ঘ দুঃশাসন এবং আমাদের সততা, 5 আগস্ট পরবর্তী সময়ে কোটিপতি হয়েছেন, লাখপতি হয়েছেন, লাখপতি না, সবাই হাজার কোটি টাকার উপরে মালিক হয়েছেন এক একজন, সেটা আমরা জানি। এজন্য নেতৃবৃন্দ এখানে আছেন, সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন, স্থায়ী কমিটির সদস্য শ্রদ্ধেয় বাবু গয়েশ্বরচন্দ্র রায় এখানে আছেন। আপনাদেরকে অনুরোধ করব, আপনার সন্তানরা এই যুব সমাজকে নেতৃত্ব দিয়ে আমরা পথভ্রষ্ট হইনি। 5 আগস্টের পরে কোন মন্ত্রণালয়ে ঘুরিনি, কোন টেন্ডার বাণিজ্য করতে যায়নি, আমরা আমাদের সততা প্রদর্শন করেছি। কিন্তু এই তরুণ সমাজের মধ্যে যারা এই দেশে মানুষের ইমোশন নিয়ে যারা দুর্নীতিগ্রস্ত হয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। এই বন্ধুগণ, আপনারাও সৎ পথ অবলম্বন করবেন, সে আশাবাদ ব্যক্ত রেখে আগামীতে ধানের শীষকে বিজয় করবার জন্য ঐক্যবদ্ধ থেকে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। সে আশাবাদ ব্যক্ত রেখে 31 দফা সম্পর্কে প্রত্যেকে ধারণা রাখবেন, কারণ এমন কোন সমাজের স্তরের ব্যক্তি নাই যার কথা আমরা 31 দফাতে নিয়ে আসি নাই। আপনাকে তো আগে আপনার কাছে এজেন্ডা থাকতে হবে,
তারপরে আপনি রাষ্ট্র ডেভেলপমেন্ট করবেন। সুতরাং একদল আমাদের সম্পর্কে অপপ্রচার করে ক্ষমতায় যেতে চায়, এই দুঃস্বপ্ন ধূলিসাৎ হবে ইনশাআল্লাহ আগামী দিনে। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।